বলেছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 4টে পদের সমষ্টি 40 এবং প্রথম 8টি পদের সমষ্টি 3280। মানে S4 বলা আছে 40, এটা 1 নম্বর ইকুয়েশন ভাবতে পারি। আর প্রথম 8টা পদের সমষ্টি মানে S8 ইকুয়াল টু 3280, এই দুটো ইনফরমেশান দেওয়া আছে। এবার শ্রেণীটা নির্ণয় করতে হবে। তার মানেটা হচ্ছে যে শ্রেণীটার ফার্স্ট টার্ম মানে এ বার করতে হবে এবং কমন রেশিও মানে সাধারণ অনুপাত আর সেটাকেও বার করতে হবে। তো এই দুটো ইকুয়েশান থেকেই আমরা সেটা বার করে নেব। কারণ দেখো S4 এর জায়গায় আমরা কি লিখতে পারি, মানে 4টে পদের সমষ্টি, প্রথম 4টে পদের সমষ্টি। এ যদি ফার্স্ট টার্ম হয় তাহলে এ ইন্টু r⁴ - 1 বাই r-1 ইকুয়াল টু 40, এটা 1 নম্বর। আর S8 কি লিখতে পারি আমরা, a ইন্টু r⁴ - 1 বাই r-1 ইকুয়াল টু 3280, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার এই দুটো সমীকরণকে দুই আমরা ভাগ করে দিই। দেখো ভাগ করে দিচ্ছি, তাহলে এ আর এ কেটে গেল, r-1 কেটে গেল। আচ্ছা, এখানে 0 0 কাটলো আর এখানে 4 8 32, 4 2 8, এখানে 1। তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, 82 ইন্টু কোনে কোনে যদি গুণ করি, 82 ইন্টু r⁴ - 1 গুণ করলাম, আর 1 সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে এটা। তাহলে r⁴ - 1 ইন্টু 1, তার মানে এটাই থাকবে। এবার আগের অঙ্কের মতোই আমি কি করলাম, বাঁ দিকে নিয়ে চলে এলাম ডান দিকের রাশিটাকে। তাহলে 82 ফার্স্ট ব্র্যাকেটে r⁴ - 1 মাইনাস, যখন আমি এটাকে বাঁ দিকে নিয়ে আসছি তখন এটাকে a² - b² ফর্মুলায় ফেলে দিতে পারি। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি r⁴ + 1 ইন্টু r⁴ - 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এবার r⁴ - 1টা কমন ফ্যাক্টর, তাহলে r⁴ - 1 কমন নিলাম। তাহলে পড়ে আছে 82 মাইনাস r⁴ মাইনাস এ প্লাসে -1 ইকুয়াল টু 0, বা r⁴ - 1 ইন্টু এখানে হচ্ছে 81 মাইনাস r⁴ ইকুয়াল টু 0। তাহলে এবার আমাদের এখান থেকে এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, r⁴ - 1 ইকুয়াল টু 0 বা 81 মাইনাস r⁴ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আবার আগের মতোই আর এর ভ্যালুটা পাচ্ছি +-1, আর এখান থেকে কত পাবো, আর এর ভ্যালু পাবো r⁴ হচ্ছে 81, 3 3 9, 3 9 27, 3 27 81। ঠিক আছে, তাহলে এখানে আমরা আর এর মানটা +-3 পাবো। তাহলে আর এর 4টে ভ্যালু পেলাম, 1 -1 3 -3। এবার 4টে ভ্যালুর মধ্যে আমরা জানি যে +-1টা নেওয়া যাবে না, কারণ আগের অঙ্কটাতেও আমি এখানে দেখেছিলাম যে এখানে 1 নিলে তো নিচেটা 0 চলে আসছে আর ওপরেও 0 চলে আসছে। আবার -1 নিলে নিচে কোনো অসুবিধা নেই, কিন্তু ওপরে -1 পাওয়ারে 4 হয়ে গিয়ে এই যোগফলটা 0 চলে আসছে, তাহলে এটা নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আর এর মানটা +-3 এই দুটোই নেওয়া যাবে। তো আগের অঙ্কতে আমাকে বলেছিল সাধারণ অনুপাতটা বার করতে, মানে কমন রেশিওটা, আর এখানে শ্রেণীটা নির্ণয় করতে দিয়েছে, অর্থাৎ এটাও বার করতে হবে। তাহলে অতএব এ এর মান বার করি, এ r⁴ - 1 বাই r-1 ইকুয়াল টু 40, এটা 1 নম্বর সমীকরণ বলেছিল, 4টে পদের সমষ্টি 40। এবার আর এর মানটা 3 বসাই ফার্স্টে, তো 3 বসালে একটা এ পাবো, সেটা কত, a ইন্টু 3⁴, তার মানে কত হচ্ছে 81 -1 বাই 3 - 1 ইকুয়াল টু 40, যখন আমরা আর এর মানটা 3 বসিয়েছি। তাহলে এবার এখান থেকে এর মানটা বার করা যাক, 81 - 1 হচ্ছে 80, তাহলে a ইন্টু 80 বাই 2 ইকুয়াল টু 40। তাহলে এখানে 2 আর 40
দুদিক থেকে 40 কেটে গেল, তাহলে ইকুয়াল টু 1 যখন আর ইজ ইকুয়াল টু 3। এবার আর এর মানটা যখন -3, তখন এর মানটা বার করা যাক। -3 হলে এখানেই বসাই, তাহলে এ ইন্টু -3 এর পাওয়ারে 4 হলে সেই একই 81 হবে, -1 বাই এইখানে আর এর মানটা 3 বসিয়েছিলাম, এখানে -3 বসাতে হবে, তাহলে -3 - 1 ইকুয়াল টু 40 বা এ ইন্টু 80, ঠিক আছে, 81 - 1 80, আর এখানে কত হলো -4, তাহলে -4টা 40 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মাইনাস মানে 4 4 16 মানে 160 হতো, মাইনাস আছে বলে মাইনাস। এবার কাটাকাটি করি, তাহলে এ ইকুয়াল টু -2 যখন আর ইকুয়াল টু -3। এবার আমাদের শ্রেণীটা নির্ণয় করা কোনো ব্যাপার নয়, এখানে আমি শ্রেণীটাকে লিখে দিচ্ছি, এখানে একটা লিখি, এখানে একটা লিখি, ঠিক আছে। ফার্স্টে 1, তারপরে কি করব, জাস্ট আর দিয়ে গুণ করে যাব, তাহলে এটা 3, একের সঙ্গে 3 গুণ করলাম, সেকেন্ড টার্ম পেলাম, তারপরে 3-এর সঙ্গে আবার 3 গুণ করব, 9, 27, 81, এরকম কয়েকটা টার্ম লিখে ডট দিয়ে দেবে। এটা একটা প্রগতি হলো, গুণোত্তর প্রগতি। আর এর মানটা -2 দিয়ে শুরু করলাম, তারপরে -3 মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা 6 হয়ে গেল। এবার -3 মাল্টিপ্লাই করলাম, তাহলে -18 হলো, তারপরে আবার -3 মাল্টিপ্লাই করলাম, তাহলে 54 হলো। এইভাবে চলছে, ঠিক আছে, অল্টারনেটিভ প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস হবে, এইভাবে আরেকটা সিরিজ পেলাম। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটায় যাই। 4 নম্বর অঙ্কটা বলেছে সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 ও 768 এবং তার পদসমূহের সমষ্টি 1533 হলে প্রগতিটির পদ সংখ্যা বার করতে বলেছে। তার মানে এন ইকুয়াল টু কত বার করতে হবে, আর সাধারণ অনুপাত মানে আর ইকুয়াল টু কত বার করতে হবে। তাহলে ফার্স্টে দেখি কী কী ইনফরমেশান দেওয়া আছে। প্রথম পদ বলে দিয়েছে, তার মানে এ ইকুয়াল টু 3 বলা আছে। শেষ পদ মানে এনতম পদ, মানে টিএন দিয়ে দিয়েছে 768, আর পদসমূহের সমষ্টি মানে এস এন সেটাও দেওয়া আছে 1533। তাহলে এই দুটো থেকে আমরা দুটো ইকুয়েশান পেতে পারি। টিএন এর ফর্মুলা জানা আছে, এ ইন্টু আর টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 768 দেওয়া আছে। তাহলে 3 দিয়ে কাটাকাটি করে নিই, 3 × 25 = 75, 3 × 6 = 18, তাহলে আর টু দি পাওয়ার n বাই আর ইকুয়াল টু 256, তাহলে আর টু দি পাওয়ার n ইকুয়াল টু 256 আর, এটা পেয়ে থাকলাম আমরা, ঠিক আছে। এবার সেকেন্ড এই ইনফরমেশানটাই আসি, এস এন ইকুয়াল টু দেওয়া আছে, তো এস এন এর ফর্মুলা জানি, এ ইন্টু এই জায়গায় 3 দেওয়া আছে, আর টু দি পাওয়ার n - 1 বাই আর - 1 ইকুয়াল টু 1533। এবার এটা কাটাকাটি করি, 3 × 5 = 15, 3 × 1 = 3, 3 × 1 = 3, 511। আচ্ছা, এবারে আর টু দি পাওয়ার n এর মানটা 256 আর এখানে বসানো যায়, তাহলে 256 আর -1 ইকুয়াল টু, এবার যদি আমি কোনাকুনি গুণ করি, তাহলে এটা হচ্ছে 511 আর -511, 511। ক্লিয়ার? তাহলে এবার আর এর মানটা বার করে নেওয়া যাক, এটাকে এদিকে নিয়ে এলে 511 - 1, ঠিক আছে, 511 - 1 ইকুয়াল টু 511 আর -256 আর, তাহলে এটা কত হচ্ছে 510, আর এখানে এটা কত হচ্ছে 5 হলে 11, 5 × 6, 5 হলে 3, 255 আর, ঠিক আছে। তাহলে আর এর মানটা বার করতে হবে, তাহলে 510 বাই 255 ইকুয়াল টু আর, এই আরটা বেরিয়ে গেল, 2 দিয়ে গুণ করলে এটাই আসছে, ঠিক আছে।
255কে 2 দিয়ে গুণ করলে 510, তাহলে আর এর ভ্যালু হলো 2। ক্লিয়ার? তাহলে আর এর ভ্যালু যখন 2 এসে গেছে, এটাই আমাকে চেয়েছিল আর এর ভ্যালু, আর এন এর ভ্যালুটা বার করতে হবে। তো ইকুয়েশানটাই বসিয়ে দিই, 2n ইকুয়াল টু, এখানে 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে? 2n, আর এর মানটা 2 বসালাম, তাহলে 2n ইকুয়াল টু 256 ইন্টু আর দেওয়া আছে, তাহলে 2, বা 2n ইকুয়াল টু, এখানে 256কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 তাহলে 1, 512, ঠিক আছে? তাহলে 2n ইকুয়াল টু 512। তাহলে এবার দেখতে হবে যে 2 এর পাওয়ারে কত দিলে 512 হয়। তাহলে এখানে আমরা কি করব, 512টাকে এরকমভাবে ভেঙে নেব। 2 দিয়ে 25 দুগুণে 50, 256, 12 দুগুণে 24, 128, এটা 64, 32, 16, 8, 4 আর 2। তাহলে কতগুলো 2 আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 2⁹9 ইকুয়াল টু 512। তাহলে অতএব n ইকুয়াল টু 9, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এনটাও বেরিয়ে গেল, আরটাও বেরিয়ে গেছে, আরটা 2 আর এনটা 9। 5 অঙ্কটায় আসা যাক। বলেছে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টে সংখ্যার যোগফল আর গুণফল 19 ও 216 সংখ্যা 3টি নির্ণয় করো। তো তোমাদের আগে আমি ভিডিওতে বলেছি যে এরকম যখন গুণোত্তর শ্রেণীভুক্ত 3টে সংখ্যার যোগ আর গুণ দেওয়া থাকবে, তখন তোমরা কিভাবে সংখ্যা 3টেকে লিখবে। সেটা লিখছি আমরা এ বাই আর, এ আর এ আর, ঠিক আছে? যেখানে আর হচ্ছে কমন রেশিও বা সাধারণ অনুপাত। এ বাই আরকে আর দিয়ে গুণ করলাম, এ পেলাম, একে আর দিয়ে গুণ করলাম, এ আর পেলাম। তাহলে এবার বলেছি গুণোত্তর শ্রেণীভুক্ত 3টে সংখ্যার যোগফল, তাহলে এ বাই আর প্লাস এ প্লাস এ আর ইকুয়াল টু 19 দেওয়া আছে, এটা 1 নম্বর। আর গুণফল দেওয়া আছে 216, তাহলে এ বাই আর ইন্টু এ আর ইকুয়াল টু 216, 2 নম্বর সমীকরণ। এতে আমাদের কি সুবিধা হলো, এইভাবে সাজানোতে আরগুলো কেটে গেল। তাহলে এ কিউব ইকুয়াল টু 216, তাহলে এ এর মানটা 6, কারণ 6 6 36, 6 36-এ 216, ঠিক আছে? তাহলে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, এটাই সুবিধা হলো। এবার এখানে ফার্স্ট ইকুয়েশানটা এর জায়গায় 6 বসিয়ে দিলাম, তাহলে 6 বাই আর প্লাস 6 প্লাস 6 আর ইকুয়াল টু 19, বা আর লসাগু করলাম, তাহলে এটা 6 প্লাস 6 আর প্লাস 6 আর স্কোয়ার ইকুয়াল টু 19। তাহলে অতএব 6 আর স্কোয়ার, আচ্ছা 19 আরকে যদি আমি মাইনাস করে দিকে নিয়ে আসি, তাহলে লিখতে পারি, দাঁড়াও 6 আর প্লাস 6, এটা পুরো লিখলাম, মাইনাস 19 আর ইকুয়াল টু 0। এই আরটা কোনাকুনি গুণ করলাম, করে বাঁ দিকে নিয়ে এলাম। তাহলে 6 আর স্কোয়ার এখানে কত আসছে, মাইনাস 13 আর প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা 6 6 36, 4 9 36, 9 আর 4 দিয়ে এই 13টাকে আনতে হবে। তাহলে 6 আর স্কোয়ার মাইনাস 9 আর মাইনাস 4 আর প্লাস 6 ইকুয়াল টু 0, বা 3 আর কমন নিলাম, তাহলে 2 আর মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম, তাহলে 2 আর মাইনাস 3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বা 2 আর মাইনাস 3টাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 3 আর মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2 আর মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা 3 আর মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2 আর মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 3 আর মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আর ইকুয়াল টু 3/2, বা এখান থেকে পাচ্ছি আর ইকুয়াল টু 2/3। ঠিক আছে, আর এর দুটো ভ্যালু পেলাম। তাহলে এবার কি করতে হবে, এবার আমাদের এ এর মান তো একটাই আছে 6,
তাহলে এই তিনটে নাম্বার এ যখন 6 আর আর যখন 3/2, তখন এই তিনটে নাম্বার কী হবে জাস্ট দেখে দেখে বসানো। ফার্স্টে এ বাই আর, তাহলে এটা বাই এটা, তাহলে 6/3/2 কমা 6, এটা লিখলাম, আর এ আর মানে এই দুটো গুণ, তাহলে 6 × 3/2। তাহলে এখানে এটা হচ্ছে 6 × 2, এই 2টা ওপরে চলে গেল, বাই 3, কমা 6, কমা এখানে কাটাকাটি করতে পারি, এটা 9। তাহলে এখানে 3 দুগুণে 6, তাহলে 4, 6 আর 9। ঠিক আছে, 4-এর সঙ্গে 3/2 মাল্টিপ্লাই করলাম 6 এলো, তার সঙ্গে 3/2 মাল্টিপ্লাই করলাম 9 এলো। তাহলে এইভাবে একটা জিপি রয়েছে। আর এ এর মানটা 6 আর আর এর মানটা 2/3, তখন আবার একটা জিপি পাবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এ বাই আর, প্রথমে এ বাই আর মানে 6/r, সেটা হচ্ছে 2/3, কমা এ হচ্ছে 6, এ কিন্তু এখানে ফার্স্ট টার্ম না, এখানে ফার্স্ট টার্মটা ধরেছি এ বাই আর। ঠিক আছে, আচ্ছা মিডিল টার্মটা এখানে সেকেন্ড টার্মটা হচ্ছে এ, যেটা কিনা 6, আর 6 হলো, আর এবারে এ আর মানে গুণ করতে হবে এই দুটো, তাহলে 6 × 2/3। তাহলে এইটা একটা পেয়েছি 4, 6, 9, আর একটা এটা পেতে চলেছি। তাহলে এটা 6 × 3/2, এই 3টা ওপরে উঠলো, এটা 6, আর এখানে কাটাকাটি করো, এটা 4। তাহলে এক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে 9, 6, 4, অর্থাৎ উল্টে গেল এদিক দিয়ে, 9, 6 আর 4, এটাও হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের সংখ্যা তিনটে নির্ণয় করো। সংখ্যা তিনটে হবে হয় 4, 6, 9, মানে 4, 6, 9 or 9, 6, 4, 9, 6, 4। দু নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা বলেছে তিনটে মূলদ সংখ্যা XYZ গুণোত্তর পদ্ধতিতে আছে, সংখ্যাগুলোর যোগফল 65 আর প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল বলে দিয়েছে, গুণোত্তর শ্রেণীটির সাধারণ অনুপাত মানে 8টা বার করতে হবে। ঠিক আছে, সংখ্যাগুলির যোগফল আর প্রথম আর তৃতীয় সংখ্যা, তো তিনটে সংখ্যা আমরা এটাকে ওরমভাবে ধরে নিই, এ বাই আর, এ আর এ আর। তাহলে এ বাই আর প্লাস এ প্লাস এ আর ইকুয়াল টু 65 বলা আছে। আর প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা, তাহলে এ বাই আর ইন্টু এ আর, সেটা দিয়ে দিয়েছে 225। তাহলে এখান থেকে আর কেটে গিয়ে এ স্কোয়ার ইকুয়াল টু 225, তাহলে এ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম 15। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা আমরা পেয়েছি 15 পেয়ে গেলাম, মিডিল টার্মটা। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা প্লাস মাইনাস দুটোই পেতে পারি, প্লাস মাইনাস 15 আগে এটা লিখে রাখলাম। এবার দেখা যাক কী হয়। এবার এখান থেকে আমরা কি করব, ফার্স্টে 15 বসিয়ে একবার দেখে নিই। 15 এখানে যখন বসাচ্ছি তখন কি হচ্ছে দেখো, আর এর মানটা বার করতে চাইছি, তাহলে এখানে 15/r প্লাস 15 প্লাস 15r ইকুয়াল টু 65। এবার 15টা কমন নিয়ে নেওয়া যায়, 15টা কমন নিলাম, 1/r প্লাস 1 প্লাস r ইকুয়াল টু 65। এবার কাটাকাটি 5 × 3 = 15, 5 × 13 = 65। তাহলে এবার আরটা লসাগু করলাম, 3 রয়েছে, আর লসাগু হলো এলসিএম, তাহলে 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 13। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে কি পাওয়া যাচ্ছে, 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 3, গুণ করলাম 3 দিয়ে, মাইনাস 13r ইকুয়াল টু 0, বা এখান থেকে কী পাচ্ছি 3r স্কোয়ার মাইনাস 10r প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে, 3r স্কোয়ার মাইনাস 9r মাইনাস r প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3r কমন নিলে r মাইনাস 3, মাইনাস 1 কমন নিলাম, তাহলে r মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে r মাইনাস 3 ইন্টু 3r মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আর এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 3, বা এটাকে যদি 0 করি
তাহলে আর এর মানটা পাচ্ছি 1/3, তাহলে 3 অথবা 1/3 পেলাম। ঠিক আছে, তাহলে আর এর মানটা পজিটিভ দেখো, এসছে। আমি যদি এখন এর মানটা নেগেটিভ নিই, সেক্ষেত্রে এইখানে মাইনাস যদি নেওয়া হয়, তাহলে এই তিনটে সংখ্যার যোগফল কিন্তু এখানে আমাদের 65 দেওয়া আছে যোগফলটা, হ্যাঁ, আর এখানে গুণফলও দেওয়া আছে 225, সেক্ষেত্রে পজিটিভ আছে। তাহলে তিনটে সংখ্যার গুণফল পজিটিভ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো নেগেটিভ একটা পজিটিভ হলে গুণফলটা 225 মানে পজিটিভ আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেটা হওয়া সম্ভব নয়, কারণ একবার বসিয়ে দেখে নাও। এখানে যদি এর মানটা -15 বসাও, তাহলে দেখো -15 একই হবে। এখানে যা 15 বসেছিলাম, এখানে যদি -15 বসাই, তাহলে একটু এখানে 15 কমন নিয়েছিলাম, এখানে -15 কমন নিতে হবে। তাহলে -15 কমন নিলে এখানটায় একই থাকছে, 1 + r² বাই r এরকম আসছে ইকুয়াল টু, আর এখানটায় 65 ছিল ফার্স্টে। তাহলে কাটাকাটি করলে সেম জিনিসই হচ্ছে, এখানে -3 × 1 + r² ইকুয়াল টু 13r। ঠিক আছে, তাহলে চেঞ্জটা কী হবে? চেঞ্জটা হবে 3, আমি মাল্টিপ্লাই করছি, তো -3 - 3r - 3r² ইকুয়াল টু 13r। এবার সব এদিকে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে 3r² প্লাস 3r আর 13r হয়ে গিয়ে 16r প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখো আর এর যে ভ্যালুটা পাচ্ছি, আর এর ভ্যালুটা কত পাচ্ছি, এমনি মিডিল টার্ম তো হচ্ছে না, তাহলে আর এর মানটা এখান থেকে কি পাওয়া যাচ্ছে, -b প্লাস মাইনাস √b² মানে 16² মাইনাস 4ac মানে 4 × 3 × 3 বাই 2a, ঠিক আছে 3। তা এইখানে দেখো 4 × 3 = 12, 3 × 36, তাহলে -16 প্লাস মাইনাস √256 মাইনাস 4 × 3 = 12, 3 × 36, তাহলে 3 × 2 = 6, তাহলে এখানে 220 চলে আসছে রুটের মধ্যে, হ্যাঁ, তাহলে সেটা রুট থেকে পুরোপুরি মুক্ত হচ্ছে না। তাহলে আর এর মানটা কিন্তু এখানে যেটা পাচ্ছি সেটা একটা অমূলদ সংখ্যা পাচ্ছি, মানে ইরেশনাল নাম্বার। তাহলে আর ইরেশনাল আর এটা আমার রেশনাল, 15 প্লাস অর মাইনাস যাই হোক না কেন রেশনাল। তাহলে সেক্ষেত্রে কিন্তু টার্মগুলো আমি যখনই এখানে গুণ করছি বা ভাগ করছি, টার্মগুলো কিন্তু ইরেশনাল চলে আসছে, তাই না? শুধুমাত্র এটা রেশনাল থাকছে আর বাদ বাকিগুলো কিন্তু ইরেশনাল আসছে। তাহলে এখানে কিন্তু প্রথমে বলেছে তিনটে মূলদ সংখ্যা, হ্যাঁ, তাহলে সেখান থেকেই আমরা বাতিল করে দিতে পারি যে আর এর মানটা এটা নেওয়া যাবে না। তাহলে এই কারণের জন্য এর মানটা -15 হলো না, এটাও একটা রিজন, বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কী আসবে, 3 আর 1/3। ঠিক আছে।